আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগে ইন্ডেক্সজারি শিক্ষকদের বদলি নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল। আবারও একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্ডেক্সজারি শিক্ষকদের বদলি কি থমকে গেল। এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাটিতে 3 সেপ্টেম্বর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সজারি শিক্ষকদের বদলির দাবিতে সম্মতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এজন্য একটি খসড়া ও সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কাজও করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বদলির কার্যক্রম থমকে গেছে বলে খবর চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ইন্ডেক্সজারি শিক্ষকদের বদলির খসড়া নিয়ে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 3 শাখা। পূর্বে এই শাখায় সিনিয়র সহকারী সচিব তহিদুর রহমান কাজ করতেন। বর্তমানে তিনি শিক্ষা উপদেষ্টার একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন। বেসরকারি মাধ্যমিক 3 শাখায় পদায়নকৃত উপসচিব সায়েতে জেড মোর্শেদ আলী দেশের বাইরে থাকায় বদলির খসড়া তৈরিতে স্থবিরতা দেখা দিয়েছে। তবে সায়েদ জেড মোর্শেদ আলী দেশে ফেরার পর দ্রুত খসড়া তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারপরে বলা হয়েছে নাম অপ্রকাশিত থাকার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান শিক্ষকদের বদলির খসড়া তৈরির কাজ চলমান রয়েছে। খসড়া তৈরির পর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তা চূড়ান্ত করা হবে। বদলির কার্যক্রম থমকে যায়নি, কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। বদলি হবে সার্বজনীন। ইন্ডেক্সজারি সব শিক্ষকদের বদলি আওতায় আনা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানান এ কর্মকর্তা। এদিকে বদলির কার্যক্রম থমকে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ তুলছেন ইন্ডেক্সজারি শিক্ষকদের বদলির গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার। তিনি বলেন একটি চক্র শিক্ষকদের ভালো চায় না। এই চক্রই ফেসবুকে বদলি কার্যক্রম বাতিল হওয়া নিয়ে খবর রটিয়েছে। যারা এ ধরনের খবর ছড়াচ্ছেন তারা শিক্ষকদের শত্রু, জাতির শত্রু। তারপর বলা হয়েছে এই শিক্ষক নেতা আরও বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কারণে শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি বদলে বাস্তবায়ন হয়নি। স্বৈরাচারের পতন হয়েছে, শিক্ষকদের প্রাণের দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো কোনো মহলের কথায় বিভ্রান্ত না হয়ে দ্রুত শিক্ষকদের বদলির নীতিমালা জারি করুন, অন্যথায় শিক্ষকরা আবারও রাস্তায় নেমে আসবে। প্রসঙ্গত 2016 খ্রিস্টাব্দ থেকে এনটিআরসির গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলার শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সজারি শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। কিন্তু পরিপত্র 2015 এবং 7 নং অনুচ্ছেদ সাময়িক স্থগিত করা চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ইন্ডেক্সজারি শিক্ষকদের যে বদলি নিয়ে একটি ভুল তথ্য প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটির সর্বশেষ আপডেট। এটির কাজ চলমান রয়েছে, খুব শীঘ্রই শিক্ষক বদলি কার্যক্রম শুরু হয়ে যাবে। আর এটির সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।